আল্লাহ রাসূল বলছেন এই মসজিদ যারা পৃথিবীর মধ্যে বানাবে, মান বানা মসজিদু বানালাল্লাহু ফিল বাইতিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন কোন ব্যক্তি যদি পৃথিবীর মধ্যে একটা মসজিদ বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বানায়। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ যদি মসজিদ বানায়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে কি বানান? ঘর বানান। তাহলে আপনার আমার জন্য একটা সুবর্ণ সুযোগ এটাই যে পৃথিবীর মধ্যে যদি মসজিদ বানালে আল্লাহ তাআলা তার জন্য যদি জান্নাতে ঘর বানান, তাহলে এর চাইতে সুবর্ণ সুযোগ আর কিছু হতে পারে 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 না। আমরা তো যা খাই সব বাহির করে ফেলি, কিন্তু যেটা আমরা আল্লাহ রাস্তায় দিব, অনেক মানুষ বলে আমরা ছোট ছোট দান করি, ছোট ছোট ইনকাম করি। এই ছোট ছোট দানগুলোকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল কিয়ামতের দিন এই যে হালাল উপার্জিত ছোট ছোট দানগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন লালন পালন করবেন। যেরকম একটা গরুকে আমরা ছোট গরু নিয়ে আসি, এই গরুটাকে খাওয়ান দেওয়ার পরে অনেক বড় করে বিক্রি করি, সেই রকম আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট ছোট দানগুলোকে লালন পালন করার পরে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে একটা পাহাড় সমতুল্য নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। বান্দার আমল কালও কি হয়ে যাবে? পরিপূর্ণ হয়ে যাবে। যখন বান্দা দেখবে হায় সর্বনাশ, আমি তো এত বড় দান করি নাই, এটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, বান্দারা আশ্চর্য হয়ে যাবে। আর আল্লাহ পাক বলবেন, বান্দা যখন আল্লাহকে জিজ্ঞেস করবেন আল্লাহ এটা কোথা থেকে পাইলাম, কিভাবে, আল্লাহ পাক বলবেন দেখো তুমি অমুক অমুক জায়গায় যে দানগুলো করেছিল এগুলোকে আমি লালন পালন করে তোমার জন্য এটা বড় আকার একটা বড় করে তোমার আমল নামায় যোগ করে দিয়েছি। সুবহানাল্লাহ। দান আপনাকে আমাকে করতেই হবে। আল্লাহ রাসূল বলছে দৈনন্দিন প্রত্যেক দিন 2 জন করে ফেরেশতা প্রত্যেকটা মানুষের কাছে আসে। যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করে, সদকা করে, এতিম মিসকিন অনাথ দরিদ্র কাঙ্গাল এদেরকে খাইতে দেয়, এই রকম ব্যক্তির জন্য এক ব্যক্তি ওই এক ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ পাড়া প্রতিবেশী ভাই যারা আল্লাহ তাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে মুক্ত করে দাও, তার মান সম্মান ইজ্জতকে আল্লাহ, নামাজের উপর কোনো হুঁশ জ্ঞান নাই, ফেরেশতা দোয়া করে। তাহলে আপনার দোয়া আমার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ফেরেশতা যার জন্য দোয়া করে তার দোয়া তো অবশ্যই কবুল করবে, তাই না? আর যে ব্যক্তি দান থেকে বঞ্চিত হলো, দান করতে চায় না, বখিল, সে কৃপণ, সে কোনো সময় দানের দিকে তাকায় না, ওই সমস্ত ব্যক্তির জন্য ওই ফেরেশতা বলে আল্লাহ তুমি তার সম্পদটাকে কমায় দাও, তার বাণিজ্য সম্মানটাকে কমায় দাও। টাকা পয়সা হলেই যে সম্মানিত ব্যক্তি হয় তা না, টাকা পয়সা থাকলেই যে সম্মান পাওয়া যায় তা না। এই জন্য আপনাকে আমাকে হাদিস থেকে শিক্ষা, দৈনন্দিন প্রত্যেক দিন 365 দিনেই আপনাকে আমাকে দান করতে হবে। 1 টাকা হোক, 2 টাকা হোক, 10 টাকা হোক, 5 টাকা হোক, যেটাই করি না কেন যেন আমরা দান থেকে বঞ্চিত না হই। সম্মানিত হাজিরিন, এই যে মসজিদ নির্মাণের জন্য যে জন মসজিদ বানালে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? পৃথিবীর মধ্যে যদি কেউ মসজিদ ঘর নির্মাণ করে তাহলে আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এটা কত বড় কথা! তাহলে এই জন্য যারা এসেছি, যারা আসতে পারেনি, প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা মসজিদ, এই মসজিদ শুধু না, প্রত্যেকটা মসজিদ সারা বিশ্বে যত মসজিদ আছে সমস্ত মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো আছে, জনকল্যাণমূলক যেগুলো কাজ আছে, সবাইকে সম্পৃক্ত হতে হবে। তাহলে অবশ্যই আপনার আমার আমল নামা ওই রকম জান্নাত বরাদ্দ হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। সম্মানিত হাজিরিন, তাহলে এই জন্য এটা কখন? মৃত্যু আসার আগে। এটা কখন? মৃত্যু আসার আগে। কিন্তু আপনি যদি চিন্তা করেন আমার মরার পরে দেবে, আমার ছেলেরা দেবে, আমার ভাইরা দেবে, আমার, তা না, আপনাকেই দিতে হবে। কারণ মৃত্যু কখন আসবে, কোন সময় আসবে আপনিও জানেন না, আমিও জানি না। এই জন্য মৃত্যু আসার আগেই আপনাকে আমাকে
এই দান এবং সদকাগুলো করতেই হবে, এর বিকল্প কোনো কিছুই নাই। সম্মানিত হাজিরিন, আরেকটি হাদিস বলছি, আদম সন্তান দুইটা জিনিসকে আমরা অপছন্দ করি। আদম সন্তান দুইটা জিনিসকে আমরা অপছন্দ করি। একটু শোনেন, দুইটা জিনিসকে আমরা অপছন্দ করি। সেই দুইটা জিনিস কি? এক নম্বর হচ্ছে কম সম্পদ। কম সম্পদ, এটাকে আমরা সবাই অপছন্দ করি, সবাই বড়লোক হতে চাই। আর একটা হচ্ছে অল্প বয়সী মৃত্যু। এই দুইটা জিনিসকে আমরা মেনে নিতে চাই না। অল্প বয়সে যদি কেউ মারা যায়, তাহলে মনে করি হায় কি বয়স হয়েছে, এই নানান কথা বলি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দুইটা জিনিস সবচাইতে বেশি প্রিয়। কিভাবে?